সঙ্গে সঙ্গে বালুর স্তূপটি স্বর্ণে পরিণত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সেই স্বর্ণগুলো 3টা ভাগ করলেন। 3টা ভাগ করার পর বললেন, এক ভাগ আমার, আর এক ভাগ তোমার, আর অপর ভাগ যেই ব্যক্তি আমার রুটি নিয়েছিল তার। এবার স্বর্ণ পাওয়ার লোভে সহচয় লোকটি বলতেছে, সেই রুটি তো আমি নিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যখন সত্যি কথাই বলেছ, এই সবগুলো স্বর্ণ আমি তোমারে দিয়ে দিলাম, নিয়ে যাও। এটা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহচয় লোক থেকে পৃথক হয়ে অন্যত্র চলে গেল। সহচয় লোকটি এতগুলো স্বর্ণ পেয়ে জঙ্গলার মধ্যে অবস্থান করতে লাগলো। এতগুলো স্বর্ণ একা কিভাবে নিয়ে যাবে, সেখানে অবস্থান করতে লাগলো, চিন্তা ভাবনা করতে লাগলো। এমন সময় জঙ্গলার পাশ দিয়া 2 জন ব্যক্তি যাচ্ছিলেন। এই সহচয় লোকটির কাছে এতগুলো স্বর্ণ দেখে তারাও লোভ সামলাইতে পারল না। তারা সে সহচয় লোকটির কাছে এসে বলল, এই স্বর্ণগুলো আমাকে দিয়ে দাও, অন্যথায় তোমাকে হত্যা করে ফেলব। সহচয় লোকটিকে বলতেছে, শোনো, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, সুতরাং লড়াই না করে আসো, মীমাংসায় আসো। সবাই তোমরা বসো, এই স্বর্ণগুলো 3টা ভাগ করে আমরা 3 জনে নিয়ে যাই। সহচয় লোকটি বলতেছে, আমি অনেকক্ষণ যাবতে স্বর্ণগুলো পাহারা দিতেছি, আমার ক্ষুধা লেগে গিয়েছে। তোমাদের 2 জনের একজন যদি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, আহার করার পর শান্ত হয়ে তারপর স্বর্ণগুলো বন্টন করে আমরা নিয়ে যাব, ভাগ করে নিয়ে যাব। তারা 2 জন সম্মতি হলে তাদের 2 জনের একজন বাজারে গেলেন খাবার কেনার জন্য। খাবার কিনে যখন নিয়ে আসছিলেন, তখন তার মনের মধ্যে কুচিন্তা, কুধারণা বের করলো যে খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে নিয়ে যাই, তাহলে তো এই বিষ মিশ্রিত খাবার খেয়ে অপর 2 জন মারা যাবে এবং তাদের 2 জনের স্বর্ণগুলো আমি একাই নিয়ে যাব। আর ওইদিকে সেই 2 জন লোক তারাও প্ল্যান করে রাখলো যে এই স্বর্ণগুলো 3টা ভাগ, তার মধ্যে 1 ভাগ তাকে দিয়ে দিব। সুতরাং তাকে যদি আমরা হত্যা করে ফেলি, তাহলে তো আর তাকে স্বর্ণের ভাগ দেওয়া লাগে না। সুতরাং সে যখন বাজার থেকে খাবার নিয়ে আসবে, অমনি তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলবো, এবং তার স্বর্ণের ভাগগুলো যদি আমাদের ভাগে আসে, তাহলে আমাদের ভাগে বেশি পড়বে। অতঃপর যে বাজার থেকে খাবার নিয়ে আসলো, সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসলো। যখন তাদের কাছে আসলো, তারা অমনি তাকে হত্যা করে ফেললো। তারা তো আর জানতেও পারলো না খাবারের মধ্যে বিষ রয়েছে। ফলে তারা সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে তারা 2 জন সেখানে পড়ে রইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই রাস্তা দিয়া ফিরতেছিলেন, তখন তাদের এই অবস্থা দেখে দুনিয়ার মানুষদেরকে ডাকলেন, দেখো দেখো, লোভের পরিণাম দেখো। লোভ মানুষকে শান্তি দেয় না। লোভী মানুষ সব সময় বঞ্চিত। আল হারিসু মাহরুম, লোভী ব্যক্তি বঞ্চিত। লোভ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তার উপর শুকর আদায় করতে হবে।